নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে বাসা, প্রেম নগরে বাদিকে ধর্মকথা শুনে যান। যে ধর্মকথায় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলের পরম গতি লাভ হয়। কোন মুসলমান বলতে পারবে না যে মিথ্যা কথা বললে আল্লাহর ইবাদত তার দ্বারা হয়। ইমানদারি মুসলমান হতে হয়, ইমান সত্যকে রক্ষা করতে, তাহলে সূরায় কাজ হয়। আর যার ইমান ঠিক নাই তার সূরায়ও কাজ হবে না। যদি কোনো মুসলমান ভাই থাকেন, আমি যদি ভুল বলি আমাকে বাধা দেন, তাহলে ইমান ঠিক করতে হবে। তাই আমার অশ্বিনী গোসাই বললেন, হরিভক্ত সেই প্রেমিক রাজা রাজ্যে যাবে, দেখতে পাবি প্রেমিক রাজা আপনি কৃষ্ণ ভক্ত হন, রাম ভক্ত হন, কালী ভক্ত হন, যতদিন না আপনি মতুয়া হবেন ততদিন কিন্তু আপনার ইষ্ট দর্শন মিলবে না। আপনারা বলতে পারেন আপনি এরকম কথা বলছেন, মতুয়া গান গাইতে এসেছেন তাই না। আজকে শুধু হরিচাঁদের ভক্তরাই মতুয়া তা কিন্তু না। একজন কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে, একজন রাম ভক্ত মতুয়া হতে পারে, একজন কালী ভক্ত মতুয়া হতে পারে, একজন শিব ভক্ত মতুয়া হতে পারে। মতুয়া মানে মেতে যাওয়া।
প্রথম মতুয়া কে ছিল? শিব ঠাকুর। দ্বিতীয় মতুয়া কে ছিল? বীর হনুমান, বজরংবলী। শিব ঠাকুর হরিনাম ছাড়া কিছু বুঝতো না, হনুমানজি রাম নাম ছাড়া কিছু বুঝতো না, শুধু বলতো জয় শ্রীরাম, বলো জয় শ্রীরাম। শুধু হনুমান বলতো জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ হনুমান, আজকে কি বার? রামবার। কোন তিথি? রাম তিথি। কোন নক্ষত্র? রাম নক্ষত্র। যাচ্ছ কোথায়? রামের দেশে। খেলে কেমন? রাম খাওয়া। হাওয়া কেমন? রাম হাওয়া। রাম নামের গান গাওয়া। তারপরের মতুয়া ছিল বৃন্দাবনের রাধারানী। কৃষ্ণ কৃষ্ণ ছাড়া ছিল না তার অন্য কিছু জানা জানি। তারপরের মতুয়া ছিল গৌরার নিতাই, প্রেমানন্দে কৃষ্ণ বলে কাঁদিছে দুই ভাই। তারপরে মতুয়া ছিল আমার রামকৃষ্ণ ঠাকুর, মা 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 বলে যায় প্রেমের হৃদয় ভরপুর। রামকৃষ্ণ ক খ লিখতে পারত না, চণ্ডী জানত না, পড়তে পারত না, কিন্তু মতুয়া ছিল। কি মতুয়া? মা 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 দেখা। এই যে মাতোয়ারা হয়ে যাওয়াটাই হচ্ছে মতুয়া। অতি সহজে মাতোয়ারা হবার জন্য ঠাকুর কিছু বাদ্য বাজনা তৈরি করলেন। কি? জয়ডঙ্কা। বাইরের সাউন্ড যেন ভিতরে না ঢোকে। কোথায় বোঝা যাচ্ছে? যখনই জয়ডঙ্কা, কাসর, শিঙা এগুলো বাজিয়ে দিচ্ছে, তখন ভিতরের যে ইন্দ্রিয়, মন আর বাইরের দিকে না গিয়ে অন্তর্মুখী হয়ে হরিবল 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 বলে তখন সহজে মেতে যাচ্ছে। হরিবল। বুঝতে পারছেন কি বলছি? নিশান দিলেন, এগিয়ে চলো। এটা হচ্ছে জয় নিশান। তোমাদের এতদিন ধর্মের অধিকার ছিল না, তোমাদের ছোট জাতি বলে তোরা মন্দিরে ঢুকলে সেই মন্দিরের ভগবান অপবিত্র হয়ে যায় না। ভগবানকে স্পর্শ করলে কোনো ভগবান অশুচি হয় না, ভগবান অশুচি হয়। তাহলে মা কোলে নিয়ে ছেলের পায়খানার সঙ্গে আঁচলের মধ্যে ঢেকে নিয়ে ভাত খেয়ে গিয়ে ধুয়ে আসে। মা কি ছেলেকে ফেলে দেয়? রাত্রিবেলায় মা শুয়ে পড়ে, ছেলে মায়ের কোল ভরে প্রস্রাব করে, বাবার কোলে পায়খানা করে দিলে কি সন্তানকে ফেলে দেয়? তাহলে যিনি বিশ্বপিতা, বিশ্বমাতা, সে কি সন্তান শুয়ে দিলে অশুদ্ধ হয়? হয় কি? কেমন মনে হয়? তাই হরিচাঁদ ঠাকুর এই বাজনাটা, ওরে তোরা কে কোথায় আছিস, জেগে ওঠ, একবার জয়ের নিশান দিয়ে হরিবল হরিবল বলেছ, হরিবল। তোদের শুভ দিন এসেছে, আর ঘুমিয়ে থাকিস না, জাগ্রত হ। এটা হচ্ছে জাগানো বাজনা, ঘুমানো বাজনা না। তেরে কেটে তাক, তেরে কেটে তাক, ঘুমাইয়ে থাক। জাগানো বাজনা। নিশানের মাঝখানে লাল, দুই পাশ দিয়ে সাদা। এর কারণ আছে। লাল হচ্ছে মাতৃশক্তি, আর সাদা হচ্ছে পিতৃশক্তি। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। শুক্রাণু, তাই না? পিতার সাদা বস্তু আর মায়ের রজ, রক্ত। তাহলে মাতা পিতাকে মাথার উপর রেখে একবার হরিবল
হরিবল। হরিচাঁদ ঠাকুর এসেছেন তাদের জাগাবার জন্য যাদের অচ্যুত, পতিত, দলিত বলে এতদিন ধর্মীয় অধিকার দেওয়া হয়নি। হরিচাঁদ ঠাকুর ডাক দিলেন সবাইকে, জয়ের ডাঙ্কা বাজিয়ে নিশান নিয়ে তোমরা সবাই বেরিয়ে এসো, একবার হরিনামে মাতোয়ারা হও, সবার অধিকার আছে, প্রেমে মত্ত হও। হায় রে প্রেমের পোস্তায়, প্রেমের পুরি ইকো, প্রেমের শব্দ সমর করি, প্রেমের পোস্তায় প্রেমিক গুরু বললে কামুক গুরু একজন আছে। কামুক গুরু হইতে থাকিবে সাবধান, কামুক গুরুর পালায় পড়লে হবে জীবন অবসান। প্রেমিক গুরু যে ধরেছে সেই গুরুর প্রেমের বলে প্রেমানন্দে হরি বলে যায় বৃন্দাবনে চলে। তোমরা প্রেমিক গুরু সঙ্গ ধরি, সঙ্গ ধরি প্রেমিক গুরু সঙ্গ ধরি, সঙ্গ ধরি প্রেম তামাশা হরি মিলাইয়া প্রেমের মেলা তোমাইয়া প্রেমের তোমা মিলাইয়া হয়েছে নূতন। আমরা এতদিন কুম্ভ মেলার নাম শুনেছি, আমরা এতদিন সাগর মেলার নাম শুনেছি, আমরা এতদিন জয়দেবের মেলার নাম শুনেছি, ছোট অগ্রদ্বীপের মেলার নাম শুনেছি, কিন্তু শুধু হরি নামের মেলা কোনোদিনই পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে মেলে নাই। বলেন কোথাও মিলেছে? শুধু হরিবল বলতে বলতে যাও, মিলেছে কোথাও? কি বলছেন না কেন? লক্ষ লক্ষ মানুষ যারা কেঁদে কেঁদে আত্মহারা, সিক্ত তাদের নয়ন তারা, শুধু মুখে হরিবল, প্রেমানন্দে হরি বলে বাহু তুলে হচ্ছে তারা আকুল বিভোর। বলেন এই হরিনামের মেলা কি পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে আর মিলেছে? মেলে নাই।
এই মেলায় যারা যায় তারা কি কিছু পাবার জন্য যায়? গড়াতে গড়াতে কাঁদতে কাঁদতে যায়। তারা চোখের জলে ভাসতে ভাসতে ধুলায় গড়াতে গড়াতে যায়। তাদের মান নাই, অভিমান নাই। একটু খিচুড়ি দিচ্ছে, লবণ ছাড়া খেয়ে নিচ্ছে। কখনো বলে না এরকম খাবার দিচ্ছ কেন? তাদের 1 লক্ষ 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 মানুষ 1 লক্ষে নাম নিয়ে চলছে, মাতোয়ারা হয়ে যাচ্ছে, ভাব সমাধি হয়ে যাচ্ছে। ও বাবা, তাই বলছে তারাই এসে